বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় হামলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এক প্রবাসী সাংবাদিকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে এই খবর। এরপর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং অভিনেতার ভক্ত অনুরাগীরা। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় স্ত্রীকে নিয়ে হাঁটার সময় কিছু ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে গালাগালি শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বলে তিনি উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পরে মোশাররফ করিম ও তার স্ত্রীকে নিরাপদে সরিয়ে নেন। এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেতার ভক্ত অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ঘটনাটির নিন্দা জানাতে শুরু করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার মিডিয়া উইং থেকে দেওয়া এক পোস্টে দাবি করে, ভারতের পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম। কলকাতার নিউ মার্কেট এলাকায় মোশাররফ করিমকে পেয়ে তার উপর আক্রমণ করে নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা। এ সময় সাথে থাকা তার স্ত্রীকেও হেনস্থা করে। আওয়ামী সন্ত্রাসীরা প্রমাণ করল, তারা গণহত্যা করে দেশ থেকে জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। দেশবাসী ও জুলাইয়ের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে দেশে এবং বিদেশে এসব গণহত্যাকারী সন্ত্রাসীদের প্রতিহত করবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদ জানানো হয়। এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স এক ফেসবুক পোস্টে লিখেন, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া হামলা ও হয়রানির অভিযোগ গভীর উদ্বেগের বিষয়। যে কোনো রাজনৈতিক মতভেদ বা বিরোধের নামে শিল্পী, সংস্কৃত কর্মী কিংবা সাধারণ নাগরিকের উপর হামলা ও হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তাসনিম জারাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা। তবে পুরো ঘটনায় নতুন মোড় আসে যখন বিষয়টি নিয়ে কথা বলেন মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুই। তিনি একটি গণমাধ্যমকে জানান, কলকাতায় তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতার স্ত্রীর বক্তব্যের পর স্পষ্ট হয়েছে ঘটনাটি সত্য নয় এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।